নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। কখনো কি লাউ এইভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে মিডিয়াম সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা এখন কেটে নেব। লাউয়ের চোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। লাউটা খুবই কচি আছে। কোনো লাউটা ছিলা হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন ডুমডুম করে কেটে নেব। দেখেন কিভাবে করে কাটছি। দেখেন এত বড় বড় করে ডুমডুম করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, লাউটা কেটে নিয়েছে। আর এই রেসিপিতে লাগবে ছোলার ডাল। ছোলার ডাল কিছুটা নিয়ে নিয়েছে, দুটো টমেটো নিয়ে নিয়েছে আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ডালটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব 2 বার। তো এই ডুমডুম লাউগুলো আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। লাউ আর ডালগুলো দিয়ে একটা সিটি মেরে নেব। আর সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর এখন একটা সিটি মেরে নেব। লাউ আর ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াই বসা দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি ফেলে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কিছুটা মশলা অ্যাড করবো। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকে সেদ্ধ করার পালা। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মশলার সঙ্গে টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব ডাল আর লাউ সেদ্ধটা। সেদ্ধ করার সময় অল্প একটু কি জল দিয়েছিলাম কিন্তু, আর দেখেন লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে। রেসিপিটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।